কোরআনের প্রতি অসাধারণ ভালোবাসা আর প্রেম দেখালেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল প্রেসিডেন্ট তিনি খ্রিস্টান হয়েও কোরআনের প্রতি তিনি বরাবর মতে সম্মান প্রদর্শন করে আসছেন। 2023 সালে ঈদুল আজহার দিনে তিনি দাগেস্তানের একটি মসজিদে যান এবং সেখানে গিয়ে যখন তিনি কোরআন শরীফ দেখতে পান, সে কোরআন শরীফে তিনি চুম্বন করে তিনি বলেন যে এটা মুসলমানদের ধর্মের একটি পবিত্র গ্রন্থ আর এটা সবার জন্য পবিত্র হওয়া উচিত। আমাদের রাশিয়াতে যারা কোরআনকে অবমাননা করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। 2024 সালে তিনি যখন চেচেনের একটি প্রদেশে মসজিদে মসজিদে তিনি ভ্রমণ করতে যান, সেখানে তাকে একটি সোনায় মোড়ানো একটা কোরআন শরীফ উপহার দেওয়া হয়। সেটা তিনি চুম্বন করে বুকে টেনে নেন। আবার যখন ইরাক এবং ইরানের মধ্যে একটা বৈঠক হয়েছিল, তখন তিনি সেখানে একটি সূরা আল ইমরানের একটি আয়াত বলেছিলেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পরের সাথে বিচ্ছিন্ন হয়েও না। এভাবে তিনি কোরআনকে ভালোবেসে আসছেন। এখন চিন্তার বিষয় যে তিনি যেহেতু এই আয়াতটি বললেন, অবশ্যই তিনি কোরআন শরীফের অর্থ তিনি পড়েছেন। তবে আমি একজন মুসলমান হিসেবে আমার সেই খ্রিস্টান ভাইকে বলতে চাই বা পুতিনকে বলতে চাই, আপনি কোরআন শরীফটা আরো ভালোভাবে অর্থ সহ পড়েন, দেখেন সেখানে কি বলা হয়েছে। দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আমাদের ধর্মের প্রতি আপনার ভালোবাসা আরো বেড়ে যাবে। তো কথা হচ্ছিল যে মুসলমানরা আমরা অনেক সময় কিন্তু কোরআনকে মূল্যায়ন করতে পারি না, মুসলমান হওয়ার পরেও যেটা মূল্যায়ন করছে কিন্তু ভ্লাদিমির পুতিন। তবে অনেক রাজনীতিবিদরা কিন্তু বলছে এটা ভ্লাদিমির পুতিনের একটি রাজনৈতিক কৌশল, মুসলমানদের অর্থাৎ আরব দেশগুলোর সাথে তার সুসম্পর্ক রক্ষার জন্য এটা তিনি করে আসছেন। তবে ভাই, যাই করুক বা না করুক, তিনি কিন্তু কোরআনকে সম্মান প্রদর্শন করে আসছেন, আমরা কিন্তু বরাবরই দেখে আসছি। ভ্লাদিমির পুতিনের এই সম্মান প্রদর্শনের প্রতি আমরা সত্যি একটা অ্যাপ্রিসিয়েট করার মতো বলতে পারি। ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল প্রেসিডেন্ট এবং খ্রিস্টান প্রেসিডেন্ট, সবচাইতে ক্ষমতাশীল প্রেসিডেন্ট। কোরআনের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে, আমরা কিন্তু তার কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি। এখন মুসলমানদের উদ্দেশ্যে ভাই, আপনারাও কিন্তু এই কোরআনকে দেখতে পারেন, কারণ এই কোরআন আপনাদের জন্য নয়, শুধু যে আপনাদের জন্য তা নয়, বিষয়টা আমি বলবো যে কোরআন সমগ্র মানবজাতির জন্য, সকল ধর্মের প্রতি আমি আহ্বান জানাচ্ছি কোরআন পড়ার জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য তো জানাচ্ছি আর কি। আমরা নিজেরাও কোরআন, আমি কিন্তু নিজেও কোরআন পড়তে পারি এবং সেটা প্রতিদিন পড়লেও মনে হয় যে নতুন করে পড়ছি এবং এখনো পড়লে মনে হয় নতুন কোনো কিছু, যার সেটা কিন্তু অনেকবার আমি শেষ করেছি। যাই হোক, কথা বাড়াবো না। ভ্লাদিমির পুতিনের এই বিষয়টিকে আমরা অনেক সাপোর্ট করবো এবং ভালোবাসবো। তার এই কর্মকাণ্ড থাকুক এবং মুসলমানদের পাশে তিনি দাঁড়াক। ধন্যবাদ সবাইকে।